পরিবারের কারণেই যে মানুষটাকে আমি ছেড়ে চলে এসেছিলাম, শুনেছি সে নাকি নিকোটিনের ধোঁয়ায় রোজ আমাকে ওড়ায়, আমাকে ঘেন্না করে, থু দেয়, চিৎকার করে আমায় বেঈমান বলে গালি দেয়। পরিবার যে মানুষটার হাতে আমাকে তুলে দিয়েছিল তার সাথে আমার সংসার হয়েছে ঠিকই, কিন্তু ভালোবাসাটা হয়ে ওঠেনি। আমাদের সাংসারিক কথা হয়, একই ছাদের নিচে নিয়ম করে পাশাপাশি বালিশে রাত কাটানো হয়। আমাদের ঘরে আলো জ্বলে, তবে সেটা প্রণয়ের নয়, প্রয়োজনের। ঠিক যেন পাশাপাশি দুটো কবর। আমাদের মাসের পর মাস চলে যায়, তবুও কে কেমন আছি তা জানা হয় না। আমাদের একসাথে আকাশ দেখা হয় না, আঙুলে আঙুল ছুঁয়ে একসাথে হাঁটা হয় না। বৃষ্টি ভেজা সন্ধ্যায় চায়ের কাপে ফু দিতে দিতে আড্ডা জমে না, কিংবা ফেলে আসা স্মৃতিচারণ করে কেউ কারো কাঁধে মাথা রাখা হয় না। প্রচন্ড মন খারাপে মুখ লুকিয়ে কাঁদার জন্য আমার কোনো বুক জোটে না। তীব্র মাথা ব্যথায় কপালে হাত জোটে না, বরং জোটে দু একটা প্যারাসিটামল। তবে সম্পর্কের বৈধ সার্টিফিকেট দেখিয়ে মর্গের লাশের মতো রোজ রাতেই যৌনতার ছুরি দিয়ে মানুষটা আমাকে খচখচ করে কাটে, রক্ত পান করে। তৃষ্ণা মিটে গেলে আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমার নিজের প্রতি খুব ঘেন্না হয়, মরে যেতে ইচ্ছে করে। আমি কাঁদি, তবে সে কান্নার কোনো শব্দ হয় না। বোবা সে কান্না চোখের কার্নিশেই ঝাঁপ দিয়ে অন্ধকারে সুইসাইড করে, যার খবর হয়তো কোনোদিন কেউ রাখে না। হৃৎপিণ্ড উবড়ে বমির মতো যে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায়, তার নিমিষেই গলা টিপে মেরে ফেলি। অতঃপর নিজেকে সেলাই করে পরিপাটি হই, যেন কিছুই হয়নি, কিচ্ছু না। রোজকার মতো 32টা দাঁত বের করে হাসি মুখে দাঁড়াই সবার সামনে। কি ভীষণ হাসি খুশি আমি, এ যেন এক অন্য রকম আমি। ভেতরটা অগোছালো, অথচ বাইরে কি পরিপাটি। দামি শাড়ি, বড় বাড়ি, ভারী গহনা। কত সুখী আমি, পরিবারও কত খুশি। সুখী হতে আর কি লাগে? অথচ এই দামি শাড়ি, ভারী গহনা, বড় বাড়ির ভিড়ে আমার দম বন্ধ হয়ে যায়। তা কেউ দেখতে পায় না। নিজের ইচ্ছের বিরুদ্ধে যে চিতায় আমায় রোজ পোড়ানো হয়, তার গন্ধ হয়তো কোনোদিন কারো নাক পর্যন্ত পৌঁছয় না, এমনকি আমার বিধাতারও না। কারণ হৃদয় পোড়ার গন্ধ যদি কেউ বুঝতে পারত, তবে যোগ্যতার মাপকাঠিতে ভালোবাসার পরিমাপ হতো না।